কিন্তু আরো দু একবার কোদাল চালাতেই গেঁড়ির হাত খুলে কোদালের সাথে ছিটকে পড়ে যায়। এই গেল গেল গেল, আমার হাত খুলে গেল রে, উড়িয়ে বাবা রে। এই দেখে মামদো গেঁড়ির হাত দুটো কুড়িয়ে এনে আবার লাগিয়ে দিয়ে বলে, না রে গেরি, তোর দ্বারা এই কাজ হবে না, তুই বরং অন্য কাজ খুঁজে নে। হ্যাঁ, তাই যাই। এরপর গেঁড়ি শাকচুন্নি সেখান থেকে চলে যায় আর পথে যেতে যেতে দেখতে পায় শিমুলতলির জঙ্গলে এক গাছের ডালে বসে গেঁড়ি শাকচুন্নি কাঁদছিল। সেই কান্না শুনে পেতনি সেখানে এসে বলে, রাগ হইছে, ও আমার রাগ হইছে। রাগ হইছে বলে কাঁদছো? তা রাগ হলো কেন? বেম্বদত্তি মশাই, ওই বেম্বদত্তি মশাই আমায় বকিছে, আমি রাগ করে কাজ ছেড়ে চলে এসেছি। তুমি কি কাজ করো? পটল তুলি। পটল 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 বোঝো, পটল তুলি। আর তাই নিয়েই তো। এরপর গেঁড়ি শাকচুন্নি পেতনিকে তার জীবন কাহিনী শোনাতে থাকে। এই গেরি, তুই পটল খেতে এসে পটল না তুলে পড়ে পড়ে ঘুমাচ্ছিস? হ্যাঁ, পটল তুলছি তো। তুই রোজ রোজ এই খেতে এসে ঘুমিয়ে পড়িস। সূর্যি মাথায় উঠে গেল, আমি ভূত বাজারে কখন পটল বেচতে যাব বলতে পারিস? নেহাত পটলগুলো ভালো চিনে তুলতে পারিস, নইলে কবেই। অত ধমকাচ্ছেন কেন ব্রহ্মদত্তি মশাই? আমি আর কাজ করব না, এই আমি চললুম। আচ্ছা, বুঝলুম। তা তুমি রোজ রোজ যদি একই ভুল করো, বকুনি তো খাবেই। তুমি আমার কথা ছাড়ো তো, তুমি বলো তুমি কি করো? তুমি দেখতে চাও? তাহলে এসো। এরপর পেতনি গেঁড়িকে সঙ্গে নিয়ে এক পুকুর পাড়ে আসে আর তারপর পুকুরে জাল ফেলে বেশ কিছু মাছ ধরে। এই যে মাছগুলো ধরলাম, এবার কিছু মাছ আমি খাবো আর বাকিটা ভূত বাজারে বেচে দেব। বাবা, বেশ মজা তো। তারপর পেতনি গেঁড়ির হাতে একটা মাছ দেয় আর নিজেও একটি মাছ খেয়ে ভূত বাজারের দিকে চলে যায়। এটা বেশ ভালোই কাজ, কাল থেকে আমিও এটাই করব। আর পরের দিনই সে একটা জাল নিয়ে এসে পুকুরে ফেলে, কিন্তু একটাও মাছ তার জালে পড়ে না। সে এই পুকুরে ওই পুকুরে অনেকবার করে জাল ফেলে, তাতেও মাছ পায় না। ধুর, আমি তো কিছুতেই মাছগুলোকে ধরতে পারছি না। এদিকে মাছগুলো পুকুরের জলে লাফিয়ে লাফিয়ে গেঁড়িকে দেখতে থাকে। ঠিক তখনই পিছন থেকে কে যেন বলে ওঠে, হবে না, হবে না, সবার দ্বারা সবকিছু হয় না, কৌশল জানতে হয়, বুঝলি? তাই তো দেখছি, এ আমার দ্বারা হবে না। তা তুই কি করিস রে মামদো? আমি মাটি কাটি, মাটি কেটে কেটে পুকুর বানাই, পাতকুয়া করি, নদীর মাটি কেটে নদী চওড়া করি, জমির মাটি কুপিয়ে চাষযোগ্য করে তুলি। বাহ, বেশ ভালো তো। আজ থেকে আমিও তোর সাথে তাই করব। তারপর গেঁড়ি মামদোর সাথে গিয়ে একটা ফাঁকা জমিতে মাটি কাটতে থাকে। হুম হেইয়া, হুম হেইয়া, হুম হেইয়া। হুম হেইয়া। কিন্তু আরো দু একবার কোদাল চালাতেই গেঁড়ির হাত খুলে কোদালের সাথে ছিটকে পড়ে যায়। এই গেল গেল গেল, আমার হাত খুলে গেল রে, উড়িয়ে বাবা রে। এই দেখে মামদো গেঁড়ির হাত দুটো কুড়িয়ে এনে আবার লাগিয়ে দিয়ে বলে, না রে গেরি, তোর দ্বারা এই কাজ হবে না, তুই বরং অন্য কাজ খুঁজে নে। হ্যাঁ, তাই যাই। এরপর গেঁড়ি শাকচুন্নি সেখান থেকে চলে যায় আর পথে যেতে যেতে দেখতে পায় ডাইনি শাক শাক নেবে গো, শাক, টাটকা টাটকা কচি শাক। ডাইনির ডাক শুনে ঘ্যাঙো, পেতনি, মামদো সবাই একে একে এসে তার কাছ থেকে শাক কিনে নিয়ে যায়। বাবা বাবা, এটা তো বেশ সহজ কাজ। শুধু মাথায় একটা শাক বোঝাই হালকা ঝুড়ি নাও আর পথে পথে ঘুরে শাক বিক্রি করো। এই ভেবে গেঁড়ি যায় ডাইনির কাছে। তারপর ডাইনি কোথা থেকে শাক নিয়ে আসে,
কিভাবে সে ঘুরে ঘুরে শাক বিক্রি করে, তাতে তার কত লাভ হয় সব জেনে নিয়ে পরের দিনই সেও একটা ঝুড়িতে শাক ভর্তি করে হাঁকতে হাঁকতে বিক্রি করতে থাকে। কিন্তু ধুর বাবা, কখন থেকে শুধু ঘুরেই চলেছি, হেঁটু দুটো একেবারে খুলে যাবার জোগাড়। এই কথা বলে সে একটি গাছের গোড়ায় শাকের ঝুড়ি নামিয়ে রেখে আমি বরং এই গাছের গোড়ায় বসে শাক বিক্রি করি। শীতের আমেজে গাছের গোড়ায় রোদে পিঠ পেতে আমি শাক বিক্রি করব। তারপর সে সেখানে বেশ আয়েশ করে বসে পড়ে। শাক 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 আছে, টাটকা কচি সবুজ সবুজ শাক আছে। আর তার এমন হাঁক ডাক ও আওয়াজ শুনে পেতনি, মামদো, ঘ্যাঙভূতের মতো খরিদ্দার না আসলেও সেখানে আসে এক ছাগল। আর এই সুযোগে সেই ছাগল গেঁড়ি শাকচুনির শাকের ঝুড়ি খালি করে বেশ পেট ফুলিয়ে লেজ নাড়াতে নাড়াতে চলে যায়। তারপর সেখানে আসে লম্বা ভূত। এই গেরি শাকচুন্নি, আমি যে তোকে শাক দিয়েছিলাম তা তো দেখছি তুই সবই বিক্রি করে ফেলেছিস। তার এবার পয়সা দে। শাক বিক্রির অর্ধেক পয়সা দেব কি? আমার তো শাক বিক্রি হয়নি। এ কি, আমার শাক কোথায় গেল? তবে রে, আমার সাথে মজা করা হচ্ছে। দেখবি একবার আমি তোর কি হাল করি। এই কথা শুনেই গেরি সেখান থেকে মার দৌড়, আর দৌড়তে দৌড়তে বলে, ওরে বাবা রে, আমি আর শাক বিক্রি করব না। এ যে ভূতের ওপর বাট পারি। সে ছুটতে ছুটতে নদীর পাড়ে এসে পৌঁছায়। বাবা রে, খুব বাঁচান বেঁচে গেছি। আর একটু হলেই হয়েছিল আর কি, কিন্তু শাকগুলো গেল কোথায়? নিশ্চয় আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম সেই সুযোগে কেউ চুরি করে নিয়ে গেছে। এরপর তার চোখ যায় নদীর পাড়ের দিকে। সেখানে ঘ্যাঙভূত তার গরুকে চান করাচ্ছিল। ও ঘ্যাঙো, তুমি গরু পোষো বুঝি? হ্যাঁ, পুষি তো। তা গরু পুষে কি করো? কেন, গরুর দুধ খাই, দুধ বিক্রি করে, আর দুধ বেচে বেশ ভালোই লাভ হয়, বুঝলে? এই কথা শুনেই গেঁড়ির চোখ চকচক করে ওঠে, আর সে সেই দিনই রাতে চুপি চুপি ঘ্যাঙর বাড়ি যায়। এই তো ঘ্যাঙর গরুটা, আগে আমি মন ভরে দুধ খাবো, তারপর এর দড়ি খুলে নিয়ে পালাবো, আর আমি একে পোষ মানাবো। এই বলে গেঁড়ি চুপি চুপি গরুটার কাছে যায়। তারপর হাত পেতে বলে, গরু গরু দুধ দে, ও গরু দুধ দে। না, এভাবে হবে না, তবে কি মন্ত্র পড়তে হবে? এই বলে সে গরুর সামনে গিয়ে বলে, গরু চিচিং দুধ দে, গরু চিচিং দুধ দে, গরু চিচিং দুধ দে। কিন্তু দুধ আর আসে না। অবশেষে আমি বরং বাছুরের মতন করে নিজেই দুধ খেয়ে নি। এই কথা বলে যেই না সে মুখ লাগিয়ে গরুর দুধ খেতে যায়, আর সাথে সাথেই গরুটা এক লাথি মারে, আর তাতেই গেঁড়ির দাঁত খুলে মাটিতে পড়ে। ওরে বাবা রে বাবা, আমার চোখ গেল, দাঁত কপাটি খুলে গেল। আমি আর দুধ খাবো না, গরু পুষবো না। এরপর গেঁড়ি কাঁদতে কাঁদতে ফিরে যায়। বেম্বদত্তি মশাই, বাড়ি আছেন? ও বেম্বদত্তি মশাই। কি রে গেরি, তুই কি ব্যাপার ফিরে এলি যে? বেম্বদত্তি মশাই, আমি আর কোথাও যাব না, ওই পটলই তুলবো। ওই কাজই আমি ভালো পারি। দেখ, সবার দ্বারা সব কাজ হয় না। যে যেটা ভালো পারে তার সেটাই ধৈর্য ধরে করা উচিত। অন্যের দেখে কিছু করতে গেলেই একেবারে সব ঘেঁটে ঘ। তাহলে এবার যাই, গিয়ে পটল তুলি। এরপর গেরি মনের আনন্দে পটল তুলতে চলে যায়।